কাঁচা আম দিয়ে এই আচারটি বানানো যে কতটা সোজা সেটা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর এই রেসিপিটি বানানোর জন্য থাকবে অনেক টিপস। আজকে আপনারা দেখছেন জয়শ্রী রান্নাঘর। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি আমের টক ঝাল আচার আপনাদেরকে খুব ভালোভাবে এবং পারফেক্টলি করে দেখাবো। তার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি অনেকগুলো কাঁচা আম। এই আমগুলোকে খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। এই আমগুলোকে ধুয়ে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে। এরপরে আম থেকে জল ঝরে গেলে এই আমগুলোকে খুব ভালোভাবে ছিলে নিতে হবে। আমি এখানে বটির মাধ্যমে ছিলে নিয়েছি, আপনারা চাইলে অন্য কিছু দিয়েও ছিলে নিতে পারেন। এরপরে আমগুলোকে খুব ভালোভাবে কেটে নিতে হবে। আমের সাইজ অনুযায়ী আপনারা কিন্তু পিস করবেন। আমি এভাবে আমের সাইজটা লম্বায় রেখেছি, আপনারা চাইলে মধ্যেখান থেকেও কেটে দিতে পারেন। দেখুন আমি এইভাবে আমগুলোকে কেটে নিয়েছি। এরপরে আমি এখানে অনেক কটা মশলা নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি এখানে নিয়েছি ধনে, জিরে, মৌরি, মেথি আর কিছুটা শুকনো লঙ্কা। এগুলোকে খুব ভালোভাবে কাঠখোলায় ভেজে নিতে হবে। তারপরে এগুলোকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। দেখুন আমি কতটা এগুলোকে কাঠখোলায় ভেজে নিয়েছি, আশা করি দেখে বুঝতেই পারছেন। এরপরে এগুলোকে খুব ভালোভাবে আমি একটু গুঁড়ো করে নেব। দেখুন আমার কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে। আপনারা কিন্তু একটু দানা দানা থাকবে এমনভাবে এই মশলাগুলোকে গুঁড়ো করে নেবেন। এবারে একটি কড়াই গরম করে নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দেব। এই তেজপাতা আর শুকনো লঙ্কাগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। দেখুন তেজপাতা আর শুকনো লঙ্কা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষে। এই সর্ষেটাকে দিয়ে কিছুক্ষণ মতো ভাজা ভাজা করে নেব। আমার সর্ষেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে কেটে রাখা আমগুলোকে সব দিয়ে দিতে হবে। দেখুন আমার সব আম কিন্তু এখানে দেয়া হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এবারে নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আপনারা কিন্তু এই আচারটি করবার সময় কোনো জল ব্যবহার করবেন না। জল থাকলে কিন্তু আচার একদমই ভালো হবে না এবং আচার কিন্তু একদমই বেশি দিন পর্যন্ত থাকবে না, নষ্ট হয়ে যাবে। আপনারা এই হলুদ আর লবণ দিয়েই সামান্য কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে রেখে দেবেন 2 মিনিট মতো। এবারে এর উপরে দিয়ে দিতে হবে চিনি। এখানে আমি চিনি দিয়ে দেব। চিনি দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন চিনিগুলো কিন্তু অনেকটাই গলে এসেছে। এভাবেই কিন্তু বেশ কিছুক্ষণ নাড়তে হবে। আপনারা এভাবেই কিন্তু নাড়তে থাকবেন, এখানে কোনো ঢাকা দিতে হবে না। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখবেন এর থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে। দেখুন আম থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এখানে আর কোনো জল দিতে হবে না, আপনারা দেখেই বুঝতে পারছেন। ঠিক এভাবেও কিন্তু আপনারা যখন করবেন এতটাই জল ছেড়ে দেবে। তো এভাবেই অনেকক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখুন কতটা জল শুকিয়ে এসছে। এখনই কিন্তু এটা হয়ে যায়নি, আরও অনেকটা এটাকে শুকাতে হবে। দেখুন অনেকটাই কিন্তু জল টেনে নিয়েছে।
আপনারা যদি পারফেক্টলি আমের আচার তৈরি করতে চান টক ঝাল, অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। আর আমি রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। এবারে আমি এর মধ্যে গুঁড়ো করে রাখা মশলাগুলোকে সব দিয়ে দেব। এই মশলাগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে আরও বেশ খানিকক্ষণ একটু রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আমের টক ঝাল আচার। আপনারা এই আমের আচারটি দেখেই বুঝতে পারছেন কতটা দারুণ হয়েছে দেখতে এবং খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন।